5টা কন্ডিশন ফলো করে একটা ইলেকট্রোকেমিস্ট্রি সেল স্পন্টেনিটির ব্যাখ্যাতে। এইখান থেকে একটা কোশ্চেন মাস্ট ধরে রাখো, সেটা হচ্ছে নিট 2025 থেকে ওয়ান কোশ্চেন মাস্ট। তাহলে এগুলো হচ্ছে স্পন্টেনিটি অফ সেলকে ব্যাখ্যা করার 4টে ভ্যালু। হয়েছে? তাহলে স্পন্টেনিয়াস অফ সেল হয়ে গেল। হাই, ইলেকট্রোকেমিস্ট্রির 3টে পার্ট হয়েছিল, সরি, নানস্ট ইকুয়েশন অবধি গেছে। এরপরে আমরা নানস্ট ইকুয়েশনের অ্যাপ্লিকেশন দেখব এবং নানস্ট ইকুয়েশনের কিছু ম্যাথ দেখব। তারপর ইকুইলিব্রিয়ামের সাথে কেমিক্যাল ইলেকট্রোকেমিস্ট্রি কী রিলেশন সেটা আমরা দেখব। তারপর রেফারেন্স ইলেকট্রন কী, ঠিক আছে, সেগুলো আমরা দেখব নেক্সট ক্লাস, মানে আজকের ক্লাসে। তাহলে ঠিক আছে, তাহলে আজকে দেখো ইলেকট্রোকেমিস্ট্রি নানস্ট ইকুয়েশনের ম্যাথ। নানস্ট ইকুয়েশন কী ছিল, সেটা হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.06 বাই এন। ক্যালকুলেশনের ক্ষেত্রে লগ অফ প্রোডাক্টের স্টয়চিওমেট্রি বাই রিয়াক্ট্যান্ডের স্টয়চিওমেট্রি, প্রোডাক্টের স্টয়চিওমেট্রি বাই রিয়াক্ট্যান্ডের স্টয়চিওমেট্রি। এইটা ছিল নানস্ট ইকুয়েশন। এটা হচ্ছে অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস। আর 99% ম্যাথ এই ফর্মুলায় হবে। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, এই ইকুয়েশনটা হচ্ছে কখন? এই ইকুয়েশনটা হচ্ছে ফুল সেল রিয়াকশানের ক্ষেত্রে এই ইকুয়েশনটা। যদি হাফ সেলের ক্ষেত্রে লিখি, তখন কি লিখব? ই অফ, যদি হাফ সেলের ক্ষেত্রে দুটো হয়, একটা হচ্ছে রিডাকশান পোটেনশিয়াল আর একটা হচ্ছে, দেখো, রিডাকশান হাফ সেল, আর একটা হচ্ছে কি অক্সিডেশন হাফ সেল, রিডাকশান হাফ সেল আর অক্সিডেশন হাফ সেল। কিন্তু যদি তোমাদের হাফ সেলের রিডাকশান পোটেনশিয়াল বের করতে দেয়, তাহলে সবসময় বের করবে কার? রিডাকশান পোটেনশিয়াল। তাহলে আমরা জানি রিডাকশান ইজ ইকুয়াল টু মাইনাস অফ কি? অক্সিডেশন, মানে রিডাকশান পোটেনশিয়াল মাইনাস অফ অক্সিডেশন পোটেনশিয়াল। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে সবসময় রিডাকশান পোটেনশিয়ালে বের করতে দেবে। কেন বলছি? তার কারণ হচ্ছে E0 সেল, যে হাফ সেলের যে E0 সেলটা কী ভ্যালুতে দেওয়া থাকে বলো? রিডাকশান পোটেনশিয়ালে দেওয়া থাকে। তাহলে সেটাকেও তোমাকে অক্সিডেশন কনভার্ট করতে হবে। যদি অক্সিডেশন বের করো, তাহলে আমরা সিম্পল রিডাকশান বের করব। যদি অক্সিডেশন চাই, সেটাকে মাইনাস ভ্যালুতে বলে দেব। হয়েছে? বুঝলাম? তাহলে হাফ সেলের ক্ষেত্রে হবে A অফ 2 প্লাস বাই A সমান হবে কি? E0 A অফ 2 প্লাস বাই A মাইনাস 0.059 বাই N। হয়েছে? তাহলে এইটা আগে রিয়াকশান লিখবে। তাহলে কি হবে বলো? লগ অফ এর কনসেন্ট্রেশন বাই A প্লাস এর কনসেন্ট্রেশন। এইটা বেরাবে কি? রিডাকশান পোটেনশিয়াল। কারণ এইটা আমি কি ভ্যালুতে বসিয়েছি, দেখো, কি রিডাকশান বসিয়েছি, এটাও কিসে বসিয়েছি? রিডাকশান। তাহলে যে পোটেনশিয়ালটা বেরাবে, সেটা কি পোটেনশিয়াল বেরাবে? রিডাকশান পোটেনশিয়াল। যদি আমি অক্সিডেশন পোটেনশিয়াল কারোর বের করি, তাহলে ই অফ, আচ্ছা দাঁড়াও দেখে নিই, হ্যাঁ, তাহলে এটা রিডাকশান পোটেনশিয়াল বের করলাম। তাহলে যদি আমি কারোর অক্সিডেশন পোটেনশিয়াল বের করি, তাহলে ই অফ এ বাই এ টু প্লাস সমান হবে E0 A অফ এ টু প্লাস মাইনাস 0.059 বাই N লগ অফ এ প্লাসের কনসেন্ট্রেশন বাই এর। তাহলে অক্সিডেশন হাফ সেলের ক্ষেত্রে নানস্ট ইকুয়েশন এইটা লাগবে, রিডাকশান হাফ সেলের ক্ষেত্রে নানস্ট ইকুয়েশন এইটা লাগবে, ফুল সেলের ক্ষেত্রে নানস্ট ইকুয়েশন কোনটা লাগবে? অল ক্লিয়ার? তাহলে নানস্ট ইকুয়েশন ফুল সেলের ক্ষেত্রে। আর আমি বারবার একটা কথা আগের লেকচারেও বলেছি, সেটা হচ্ছে নানস্ট ইকুয়েশন রিয়াকশান না রেখে কখনোই অ্যাপ্লাই করতে যাবে না। তার কারণ হচ্ছে তোমরা স্টয়চিওমেট্রি ভুল করবে। নানস্ট ইকুয়েশন রিয়াকশান লিখবে, তারপর বসাতে যাবে, নাহলে স্টয়চিওমেট্রির গন্ডগোল করে ফেলবে। হয়েছে? তাহলে এইটা ছিল
অক্সিডেশন হাফ সেল বের করানোর নিয়ম, রিডাকশান হাফ সেলের বের করানোর নিয়ম, আর ফুল সেলের বের করানোর নিয়ম মুছে দিলাম। তাহলে একটা ফুল সেলের ম্যাথ করো আর একটা হাফ সেলের ম্যাথ করো। যদি তোমাকে বলে ফাইন্ড আউট দ্য reduction potential, find out the reduction potential of copper 2 plus 0.1 molar into copper, এইটার ক্ষেত্রে রিডাকশান পোটেনশিয়াল বের করো। তাহলে এইটা আগে দেখো কি, এটা হাফ সেল, কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এইটা হচ্ছে হাফ সেল, তাহলে হাফ সেলের ক্ষেত্রে বসাও ই অফ কপার 2 প্লাস বাই কপার। তাহলে এই রিয়াকশানটা আগে লেখো। তাহলে কি দেওয়া আছে বলো দেখি। আচ্ছা, এর E0 কপার 2 প্লাস থেকে কপার ভ্যালু হচ্ছে 0.34 ভোল্ট হয়েছে। তাহলে এইটা হাফ সেল দেওয়া আছে, তাহলে আগে রিয়াকশানটা লেখো, কপার 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, সেখান থেকে কি কপার, তাহলে এইটা হচ্ছে তার রিয়াকশান। তাহলে রিয়াকশান লিখলে তারপর নানস্ট ইকুয়েশন বসাতে যাবে। তাহলে E= এইটা, তাহলে E0 কপার 2 প্লাস থেকে কপার মাইনাস 0.06 বাই এন কত বলো এইটা, তাহলে এন কত এইটা, তাহলে 2 লগ অফ প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই CO2 প্লাসের কনসেন্ট্রেশন। আচ্ছা, কপার যেটা থাকে সেটা সলিড ফর্মে, আর কোনো সলিডের কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভ মাস কত হয় বলো দেখি, সবসময় 1। কি বুঝতে পারলে। তাহলে এর ভ্যালু কত দেওয়া আছে বলো, 0.34 ভোল্ট মাইনাস এটা হবে 0.06 বাই 2 লগ অফ এটা কত 1 বাই কপার 2 প্লাস হচ্ছে 0.34 ভোল্ট। সরি, এর কনসেন্ট্রেশনটা কত দেওয়া আছে বলো, কনসেন্ট্রেশনটা হচ্ছে 0.1 হয়েছে। তাহলে এইটা কত হবে 0.34 ভোল্ট মাইনাস 0.03 লগ অফ আচ্ছা লগ অফ 10 এটা 0.1, তাহলে 1/100 মানে 1/10, 10টা উপরে উঠে গেল, তাহলে লগ 10 এর মান কত 1, তাহলে কত হবে বলো 0.34 ভোল্ট মাইনাস 0.03, তাহলে এই ভ্যালুটা লগ 10 এর মান হচ্ছে 1, তাহলে 0.34 মাইনাস 0.3, তাহলে কত হবে 130, তাহলে কত হবে 0.31 ভোল্ট। তাহলে এইটার যখন কনসেন্ট্রেশন এইটা, তাহলে তার রিডাকশান পোটেনশিয়াল ভ্যালুটা কত এইটা। তাহলে এটা বেরিয়ে গেল হাফ সেলের, তাহলে মুছলাম। এরপর হবে কি একটা ফুল সেলের দেখে নাও। তাহলে বলছে ধরো Zn থেকে Zn2 প্লাস এটা সলিড, আর এইটা দেওয়া আছে 0.01 মোলার হয়েছে। তারপর দেওয়া আছে কপার 2 প্লাস থেকে কপার, এটা সলিড, আর এটা দেওয়া আছে 0.1 মোলার হয়েছে। দিয়ে কী দেওয়া আছে E0 Zn থেকে Zn2 প্লাস দেওয়া আছে 0.76 ভোল্ট, আর E0 কপার 2 প্লাস থেকে কপার দেওয়া আছে কত 0.34 ভোল্ট হয়েছে। অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস ফাইন্ড আউট দ্য ই সেল কত হবে বলো। তাহলে কত হবে বলো এটাই। তাহলে আগে এইটা অ্যানোড, এরকম প্রসেসগুলো ফলো করো, এইটা অ্যানোড এইটা ক্যাথোড। তাহলে অ্যানোডের জায়গায় আমি লিখতে পারি, অ্যানোডে কী হয় অক্সিডেশন, Zn থেকে কী হবে Zn2 প্লাস প্লাস 2 ইলেকট্রন। কপারের জায়গায় লিখতে পারি কপার 2 প্লাস প্লাস 2, সেখান থেকে কী হবে কপার, তাহলে এই টোটালটাকে যোগ করো হয়েছে। তাহলে 2 2 কাটলো, তাহলে কী হবে Zn প্লাস কপার 2 প্লাস, সেখান থেকে কী হবে Zn2 প্লাস প্লাস কপার। তাহলে এইটা আগে রিয়াকশানটা আমি লিখেছি, তারপরে নানস্ট ইকুয়েশনটা অ্যাপ্লাই করব হয়েছে। তাহলে নানস্ট ইকুয়েশনটা কী বলো, নানস্ট ইকুয়েশনটা কী, তাহলে ই সেল = E0 সেল মাইনাস 0.6 বাই এটা হবে 0.06 বাই এন, এখানে কত যে ইলেকট্রনটা কাটলো 2,
তাহলে কত হবে লগ অফ, এটা তো সলিড, তাহলে এর কনসেন্ট্রেশন ধরার দরকার নেই, এটাও সলিড, এর কনসেন্ট্রেশন ধরার দরকার নেই, এই দুটো। তাহলে Zn2+ কনসেন্ট্রেশন কত দেওয়া আছে 0.01 বাই কত হবে বাই 0.1। তাহলে এইটা ক্যালকুলেট, তাহলে আমাদের এখানে এইটা ক্যালকুলেট করতে হবে, আর সব ভ্যালু বসে গেছে। তাহলে এইটা ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি বলেছিলাম কি E0 সেল ইজ ইকুয়াল টু ক্যাথোডের রিডাকশান পোটেনশিয়াল মাইনাস অ্যানোডের রিডাকশান পোটেনশিয়াল। কি ক্যাথোডের রিডাকশান পোটেনশিয়াল মাইনাস অ্যানোডের রিডাকশান পোটেনশিয়াল। তাহলে ক্যাথোডের কোনটা ক্যাথোড বলো, এইটা ক্যাথোড, তাহলে এইটা ক্যাথোড, তাহলে ক্যাথোডের কি পোটেনশিয়াল দেওয়া আছে বলো, রিডাকশান পোটেনশিয়াল, ঠিক আছে। কিন্তু এইটার কি পোটেনশিয়াল দেওয়া আছে বলো দেখি, অক্সিডেশন পোটেনশিয়াল। তাহলে এটাকে আগে কনভার্ট করো রিডাকশান পোটেনশিয়ালে, তাহলে -0.76, তাহলে এটা কত হবে -0.76। কি বুঝতে পারলে কিনা বলো? আমার একটাই সূত্র বলেছিলাম, সেটা কি E0 সেল সমান ক্যাথোডের রিডাকশান পোটেনশিয়াল মাইনাস অ্যানোডের রিডাকশান পোটেনশিয়াল। একটা সেল রিয়াকশান থেকে বুঝবে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, তারপরে চেক করবে এইটা তাহলে কি অ্যানোডটা কি রিডাকশান পোটেনশিয়ালে দেওয়া আছে না অক্সিডেশন, তাহলে চেঞ্জ করে নিলাম, অক্সিডেশন টু রিডাকশান ট্রান্সফার করতে মাইনাস গুণ হয়ে যায়। তারপরে দেখো এটা ক্যাথোড, ঠিক আছে বুঝে গেছি এটা ক্যাথোড, তাহলে এইটা কি রিডাকশান পোটেনশিয়ালে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, তাহলে এইটা হবে ক্যাথোডের রিডাকশান পোটেনশিয়াল মাইনাস অফ অ্যানোডের রিডাকশান পোটেনশিয়াল। তাহলে টোটাল কত হবে দেখো 1.1 ভোল্ট। কি বুঝতে পারলে? তাহলে এখানে বসাও, তাহলে এটা মুছলাম, এটা হচ্ছে কত ই সেল, তাহলে ই সেল ইজুয়াল টু E0 সেল কত বেরালো 1.1 মাইনাস 0.06/2 লগ অফ 0.1 কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই 0.01 ডিভাইডেড বাই 0.1। তাহলে এইটা ক্যালকুলেশন করলে 1.1 মাইনাস 0.06/2 লগ অফ, এটা কত হবে বল দেখি, এইটা হবে 1/100 ডিভাইডেড বাই 1/10, তাহলে এটা কত 10, তাহলে সেই দেখো লগ 10ই আসছে, তাহলে এটা কত হবে 1.1 মাইনাস 0.03, তাহলে কত হবে 1.10 আর 0.03, তাহলে কত হবে বলো 1.07, তাহলে অ্যান্সার হবে 1.07 ভোল্ট। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এরকম করবে, তাহলে আগে ক্যাথোডের নোট চিনবে, ফুল রিয়াকশান লিখবে, ই সেল বের করবে, তারপরে সব ভ্যালু ডাটা পুরো ছক বাই ছক বসাবে। আচ্ছা আর একটা হচ্ছে কি এদের স্টয়চিওমেট্রি কোনো ছিল না, তাহলে কোনো ইকুয়েশনে ধরো 2 কপার 2+, তাহলে এই কপার 2+-এর উপরে স্টয়চিওমেট্রি যেত, এখানে সব স্টয়চিওমেট্রি 1 ছিল বলে আমি স্টয়চিওমেট্রিগুলো বসাইনি, ঠিক আছে। ব্যাস মুছলাম। আচ্ছা এরপরে হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন অফ নানস্ট ইকুয়েশন। নেক্সট হচ্ছে কি অ্যাপ্লিকেশন অফ নানস্ট ইকুয়েশন কি 1 নম্বর অ্যাপ্লিকেশন, ই সেলের পোটেনশিয়াল কি করা হয়, পোটেনশিয়াল ফাইন্ড আউট করা হয় নানস্ট ইকুয়েশনের সাহায্যে। 2 নম্বর কি হাফ সেলের পোটেনশিয়াল ফাইন্ড আউট করা হয়, হাফ সেলেরও পোটেনশিয়াল ফাইন্ড আউট করা যায়। 3 নম্বর কি হোয়েন সলিউশন গিভেন pH then find out potential of হাইড্রোজেনের কোনো সলিউশনে যদি পিএইচ দেওয়া থাকে তাহলে হাইড্রোজেনের পোটেনশিয়াল, তাহলে সলিউশনটার হাইড্রোজেনের পাওয়ার কত সেইটা নানস্ট ইকুয়েশন থেকেও বের করানো হয়। তাহলে সেটা কীরকম বের করানো হয় সেটা দেখো, যদি অক্সিডেশন পোটেনশিয়াল বের করানো হয়, অক্সিডেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, মানে অক্সিডেশন পোটেনশিয়াল মানে কি বলে দেখি, সেটা হচ্ছে H2 থেকে কি যাবে
এইচ প্লাস অক্সিডেশন হলো, সেইটা কত হবে 0.06 বা ইন্টু পিএইচ, এই ভ্যালু থেকে বের করতে পারি, হয়েছে। আর যদি রিডাকশান পোটেনশিয়াল বলে, রিডাকশান পোটেনশিয়াল অফ দ্য সলিউশন অফ হাইড্রোজেন, তাহলে কী হবে বলো দেখি, H+2H2 সেটা হবে -0.06 ইন্টু পিএইচ। আচ্ছা 0.06-এর জায়গায় তুমি এইটা বসাতে পারো 0.059 বসাতে পারো, ঠিক আছে, আমি ক্যালকুলেশনের সুবিধার্থে এটা বলে দিচ্ছি। তাহলে 3টে অ্যাপ্লিকেশান আমরা দেখলাম, হয়েছে, এটা মুছে দিলাম। তাহলে 4 নম্বর অ্যাপ্লিকেশান দেখো, আচ্ছা 4 নম্বর অ্যাপ্লিকেশান হচ্ছে ইকুইলিব্রিয়াম অ্যান্ড ইলেকট্রোকেমিস্ট্রি রিলেশন, ইলেকট্রোকেমিস্ট্রি রিলেশন কীভাবে ফাইন্ড করা হয় তাহলে দেখো। আচ্ছা আমরা জানি কি ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059/n লগ অফ কেসি বা কে ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুইলিব্রিয়াম রিয়াকশানে ডেল্টা জি কী হয় বলে দেখি, ডেল্টা জি ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা জানি ডেল্টা জি সমান হবে -NF ই সেল, তাহলে NF ই সেল সমান 0, এন তো 0 হতে পারে না, ফ্যারাডের তো একটা ভ্যালু থাকে 96,500 কুলম, এনের তো ভ্যালু 2, 3, 4 হতে পারে, তাহলে কোনটাকে 0 হতে হবে বলো, ই সেল। তাহলে ইকুইলিব্রিয়াম রিয়াকশানের ক্ষেত্রে ই সেল কত হয় 0, ই সেল 0 মানে বুঝে নেবে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম রিয়াকশান। ই সেল যদি 0 আসে তাহলে বুঝে যাবে ইকুইলিব্রিয়াম রিয়াকশানকে তোমাকে ডিনোট করছে, হয়েছে। তাহলে এর জায়গায় কত বসবে 0, এর জায়গায় বসাও E0 সেল মাইনাস 0.059/n লগ অফ কেসি, হয়েছে। তাহলে এবার দেখো এইটাকে এই পাশে নিয়ে নিলাম 0.059/n সমান হবে n ইন্টু লগ অফ কেসি সমান কত হবে E0 সেল, তাহলে এটা লিখতে পারি লগ অফ কেসি সমান E0 সেল ইন্টু n ডিভাইডেড বাই 0.059। তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এবং ইলেকট্রোকেমিস্ট্রি রিলেশন, কি বুঝতে পারলে? তাহলে এটা মুছলাম, এরপরে দেখো একটা গ্রাফ আঁকছি, সেটা হচ্ছে কি যে লগ কেসি ভার্সেস E0 সেলের গ্রাফ কীরকম হবে বলো। তাহলে দেখো এটা যদি ওয়াই হয় আর এইটা যদি আচ্ছা ওয়াই ইকুয়াল টু, তাহলে এই টোটালটা কী হয়ে গেল বল দেখি এম, আর এইটা কী হবে এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্সের গ্রাফ কেমন হয়। আচ্ছা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সির হচ্ছে স্ট্রেট লাইন, সি এখানে নেই মানে 0, তাহলে মূল বিন্দু থেকে শুরু হবে, তাহলে গ্রাফটা কেমন হবে এইটা, কি বুঝতে পারলে? তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর E0 সেলের গ্রাফ হচ্ছে এরকম, হয়েছে। তাহলে মুছলাম। এরপরে নেক্সট 5 নম্বর স্পন্টেনিয়াস অফ সেল, একটা সেলের স্পন্টিনিটি ব্যাখ্যা করেও নানস্ট ইকুয়েশন, সেটা কি যদি ডেল্টা জি 0 অর ডেল্টা জি লেস দেন 0 হয়, 1 নম্বর কন্ডিশনে স্পন্টেনিয়াস হবে। হয়েছে। 2 নম্বর কন্ডিশনে কি যদি ই সেল অর E0 সেল
গ্রেটার দেন 0 হয় তখন স্পন্টেনিয়াস হবে। 3 নম্বর, যদি কেসি গ্রেটার দেন 1 হয় তখনও স্পন্টেনিয়াস হবে। 4 নম্বর, যদি কনসেন্ট্রেশন অফ ক্যাথোড গ্রেটার দেন কনসেন্ট্রেশন অফ অ্যানোড হয় তখনও স্পন্টেনিয়াস হবে। আচ্ছা, প্রেসার অফ ক্যাথোড, এটা হচ্ছে প্রেসার অফ ক্যাথোড গ্রেটার দেন প্রেসার অফ অ্যানোড তখন হলেও কী হবে? স্পন্টেনিয়াস। আর একটা 5 নম্বর কি, ডেল্টা এস গ্রেটার দেন 0 হলে স্পন্টেনিয়াস। তাহলে এই 5টা কন্ডিশন ফলো করে একটা ইলেকট্রোকেমিস্ট্রি সেল স্পন্টেনিটির ব্যাখ্যাতে। এইখান থেকে একটা কোশ্চেন মাস্ট ধরে রাখো, সেটা হচ্ছে নিট 2025 থেকে 1 কোশ্চেন মাস্ট, 1 কোশ্চেন মাস্ট। তাহলে এগুলো হচ্ছে স্পন্টেনিটি অফ সেলকে ব্যাখ্যা করার 4টে ভ্যালু। হয়েছে? তাহলে স্পন্টেনিয়াস অফ সেল হয়ে গেল। তাহলে মুছে দিলাম। আচ্ছা, এরপরে আসবে কি, এরপরে এসো কনসেন্ট্রেশন সেল। কনসেন্ট্রেশন কাকে বলে বলে দেখি। আচ্ছা, ক্যাথোড অ্যান্ড অ্যানোড হ্যাভ সেম মেটাল, ক্যাথোড এবং অ্যানোড সেম মেটালের তৈরি হবে, বাট ডিফারেন্ট কনসেন্ট্রেশন, আর তাকেই বলা হবে কি, কনসেন্ট্রেশন সেল। তাহলে দেখো, ক্যাথোড অ্যানোড সেম মেটাল, তাহলে তার E0 সেলটা কী হবে বলো দেখি। ইকুইলিব্রিয়ামে হয়। আচ্ছা, এটা গন্ডগোল করে সবাই। ই সেলটা 0 কখন হবে? যখন ইকুইলিব্রিয়াম রিয়াকশান। আর E0 সেলটা কখন হবে? কনসেন্ট্রেশন সেলে হচ্ছে E0 সেলটা মানে 0 হবে। হয়েছে? তাহলে একটা লিখলাম, সেটা হচ্ছে A অফ 2+, এর কনসেন্ট্রেশন ধরো C1, হয়েছে? তারপর লিখলাম A অফ 2+ বাই A, এর কনসেন্ট্রেশন হচ্ছে C2। তাহলে এইটা হচ্ছে কনসেন্ট্রেশন সেল। তাহলে দেখো সেম মেটালের, তাহলে শুধু কনসেন্ট্রেশনের ডিফারেন্ট। তাহলে এইটার ক্ষেত্রে নানস্ট ইকুয়েশন হয় কি, ই সেল ইজুয়াল টু -0.06/n লগ অফ ক্যাথোডের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যানোডের কনসেন্ট্রেশন। হয়েছে? তাহলে এইটা হচ্ছে ক্যাথোডের পার্ট, তাহলে এটা লিখতে পারি ই সেল ইজুয়াল টু -0.06/n লগ অফ C2/C1। তাহলে এইটা হচ্ছে কি কনসেন্ট্রেশন সেলের ফর্মুলা, কনসেন্ট্রেশন সেলের ই সেল বের করানোর ফর্মুলা। হয়েছে? তাহলে এগুলোই ছিল। আচ্ছা, আজকে অনেকটাই গরম, এই জন্য আর স্ট্যান্ডার্ড ইলেকট্রোডটাকে পড়াচ্ছি না। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড যেটা হাইড্রোজেনকে ধরা হয়, সেইটা নেক্সট ক্লাসে তাহলে পড়িয়ে দেবো। তাহলে আজকে এইটুকুই থাক। তাহলে ইলেকট্রোকেমিস্ট্রির অ্যাপ্লিকেশন পড়লাম, নানস্ট ইকুয়েশন পড়লাম, কনসেন্ট্রেশন সেল পড়লাম, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পড়লাম। ঠিক আছে? থ্যাংক ইউ।